হ্যালো, পরমকে ধন্যবাদ দিতে হয় না, আমি হৃদয় থেকে ভক্তিবাদ জানাই। এত সুন্দরভাবে দুইটি গান, কোরআন হাদিস থেকে আলোচনা, প্রশ্নের জবাব করার জন্য। ওপরেরটা একটু বাড়াছে বাবা, দূরে থেকে বলি, দূরে থেকে টানে না, ঠোঁটটা লাগায় আউটপুট বাড়াও ভাই। তো জীব পরম পালা, ঠিক আছে, কত সুন্দর। তা আপনাদের দূরত্বটা হয়ে গেছে অনেক বেশি, কায়া দেখলে মায়া হয়। হ্যাঁ, আর বিশেষ করে মালিক তো আমাদের দুইটা চোখ দিছে, যদি চোখে না দেখতাম, কাউকেই দেখতাম না, মায়াও লাগতো না। তো একটু চেয়ার সামনের গুলো কত খালি, আপনারা যারা পিছনে আছেন সামনের গুলো একটু যদি বসতেন, হ্যাঁ মানে সামনে চাইলে অনেকটা দূরত্ব, আর আপনাদের ওখানে তো লাইট নাই। তো জীব পরম পালাক্রমে প্রথম আসরে যেভাবে চাওয়া ছিল, অনেক সুন্দর করে জবাব করে দরদ আমার বসেছেন। প্রথম যে গানটি আমরা শ্রবণ করলাম, সৃষ্টির আগে পরোয়ারে ছিলেন গুপ্ত ধনাগারে, গানের পাশেরই জবাব গানটা আমাদেরকে শুনিয়েছেন। পরের আরেকটি গান আমরা শ্রবণ করেছি, লালন সাইজির একটি গান, সার লীলা বুঝবি খেপা কেমন করে। সার লীলা কি বুঝুম, আল্লাহর যে সৃষ্টি, এই সৃষ্টির লীলাই তো বুঝতে পারলাম না। আরে কে বাবা, আহারে দেখেন, রাস্তা দিয়ে যদি একটা সুন্দর মেয়ে হেঁটে যায়, কিছু যুবক আছে ডাক দিয়া কয়, কি সুন্দর মালটা যাইতাছে। আরে অথচ এই জ্ঞানটুক আমাদের নাই, আমরা বলি না যিনি এই মেয়েটাকে সৃষ্টি করেছে, যিনি এই ছেলেটাকে সৃষ্টি করেছে এত সুন্দর করে, না জানি সেই প্রভু দয়াময়, সেই দয়াল আল্লাহ কতটা সুন্দর, এটা ভাবি না। আমার পরম বলেছেন, সমস্যা হলো জীবের, অনেক ধরনের সমস্যা, কথা সত্য, আমি নিজেই স্বীকার করি। উঠতে বসতে শুইতে খাইতে সমস্যা একটার পর একটা লেগেই থাকে আমাকে। হ্যাঁ, আমরা হলো রোগী, আর রোগীর ডাক্তার হলো আমার আল্লাহ। যদি আল্লাহ দয়া করে, যদি রহমত দান করে, তাহলে সুস্থ হওয়া সম্ভব, না হলে সম্ভব না। আমারে কয় তওবা করতে হইব, কেন কেন তওবা করুম? তওবা করুম কারণটা কি? কয় এক মুখে দুই কথা, এক মুখে দুই কথা কেন, হাজার কথা কমু, আমি হইলো জি। হ্যাঁ, যেখানে যেখানে বুঝবো না, সেখানে সেখানেই খুঁটা কাটবো। আচ্ছা, সব বলে জমে আমাকে। হ্যাঁ, আপনি রহমানুর রাহিম, পরম দয়ালু, পরমের দয়ার কোনো অভাব নাই, কোনো সীমা রেখা নাই। তাহলে আমি বুঝি না, আমি অবুঝ, আমাকে আপনি সঠিক পথে আনবেন, আপনার দয়া থেকে আমাকে বঞ্চিত করবেন না। এখন তওবাটা কেন? ওই যে আমি বলেছি, তোমার নূর ঝরলো যখন, অটল কি ছিলে তখন। আমারে কয়, আপনি বললেন আল্লাহর সাথে পাল্লা চলে না, আবার কইলেন যে নূর ঝরলো, তাহলে জীবার পরমের মান সমান। দয়াল, কথাটা আমি বলেছি, তবে একটু আর রাইখা। হ্যাঁ, দেখবেন প্রস্রাব করলেও প্রস্রাব মানে যে পায়জামা বা প্যান্ট হোক, একটু জায়গা রাখতে হয় প্রস্রাব করার জন্য, অবশ্যই রাখতে হয় না? আর আমি তো আপনারে চিনি, আপনি মানিক দেওয়ান, আপনি কথায় কথায় যেভাবে ধরেন, ছুটা মুশকিল, ওইটা তো আমি বুঝি, বুঝছেন না? আমি বলেছিলাম জীবের যেরকম স্থান, জীব হলো
আমার পরমের স্থান হলো অটল রাজ্যে। যদি আমার পরম এই রাজ্যে চলে আসে, পরম যদি টল রাজ্যে আসে, জীব এবং পরমের মান সমান হয়ে যায়। আপনি সঠিক উত্তরটা আমাকে দিলে আমার আর কোনো সংশয় থাকে না। ও দয়াল, আমি কিন্তু বলি না এই যে মান সমান। মান সমান এটা আমি কেন বলবো? ওই পর্যন্ত জ্ঞান তো আমার নাই, আমার জানতে পারছো না। আপনি উত্তর দিছেন, মীমাংসা হয়ে গেছে। বাহ বাহ বাহ। এরপরেও যদি তওবা করতে কন তাহলে করুমনি, হ্যাঁ কারণ আল্লাহ কইলে তো করতেই হইব না। আল্লাহর হুকুম অমান্য করা যাবে না, কায়দা নাই। দরদ আমার কয় স্বামীকে মনে রাখাও ইবাদত। বাহ বাহ বাহ, বলি হরি কথা। ওই যে বলেছিলাম স্টেজে ছাড় দেওয়া যাবে না, কয় স্টেজে এই মৌসুমী বাউলকে আমি চিনি না। হ্যাঁ? তবে স্বামীকে মনে রাখা ইবাদত, এটা সত্য কথা। স্বামীকে কিছু সময়ের জন্য না, দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণই স্বামীকে শয়নে স্বপনে নিশি জাগরণে মনে হৃদয়ে প্রাণে আত্মাতে সব জায়গায় রাখতে হয়। হ্যাঁ কেন রাখতে হয়? স্বামী হলো আশ্রয় দাতা আর স্ত্রী হলো আশ্রিতা। আচ্ছা। মেয়েরা বাবা মার ঘর ত্যাগ করে যখন শ্বশুর বাড়িতে আসে, তার প্রধান আশ্রয়দাতা হলো একজন স্বামী। বাহ বাহ। স্ত্রী যতদিন বেঁচে থাকে পূর্ণাঙ্গ ভরণ পোষণ ভালো মন্দ সুখ দুঃখের সাথী একমাত্র তার স্বামী হয়। এজন্য অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মা বোনকেই মনে রাখতে হবে তার স্বামীর কথা, এবং রাখেও। এখন নতুন করে কিছু কথা আমার পরমের নিকটে আমি একটু রাখবো। প্রথম যে গানটা আমরা শুনেছি সৃষ্টির আগে পরওয়ারে, গানটির মধ্যে একটি কথা আমার একটু সংশয় দয়াল। সেটা হলো দরত্ব একিনের গাছে বসলেন ময়ূর বেশে। এই বাজেও না, এত বাজনার দরকার নাই, একটু শুনো। আচ্ছা দয়াল, কথা শুনবো। এই যে ময়ূর বেশে বসার কারণ কি? আচ্ছা। ময়ূরের উপরের ভাগটা দেখতে এতটা সুন্দর, চোখ ফিরে না, কিন্তু পায়ের দিকে চাইলে ভক্তি আসে না। আপনারা যারা ময়ূর দেখছেন একটু খেয়াল করে দেখবেন দয়ালরা। উপরে তাকাইলে আর চোখ ফিরে না অন্যদিকে, এত সুন্দর দেখতেই মনে চায়, কিন্তু পায়ের দিকে চাইলে আর ভক্তি আসে না। বাহ বাহ। তাহলে কেন ময়ূর বেশে বসলেন, এই কথাটা আপনি একটু দয়া করে বলবেন। আর আপনি বলেছেন আল্লাহ মানুষকে সৃষ্টি কেন করেছে, ওই যে আমি বলেছিলাম উদ্দেশ্যটা কি, কেন? প্রেম করার জন্য। আচ্ছা। প্রথমে মানুষের প্রতি হইয়া চাও বেজা, বাহ বাহ। বানাইয়া পিয়ারায় আদম বেহেশতে দিলে আশ্রয়। আচ্ছা। ওই বেহেশতে গন্ধম কেন করছিলা তোয়া? আচ্ছা। ওই আমার দরদ রে, ওই বেহেশতে গন্ধম কেন করছিলা তোয়ার? বাহ বাহ। গন্ধম যদি বানাইলে খাইতে কেন নিষেধ করিলে? গন্ধম যদি বানাইলে খাইতে কেন নিষেধ করিলে? বাহ বাহ। হাওয়া এবং আদম হইল গুনাহগার আমার পরম গো। আহারে প্রেম রে, প্রথম আদি পিতা আদম, মা হাওয়া, প্রথমেই আদম হাওয়ার প্রতি হইয়া চাও বেজা। বাহ বাহ বাহ। কই দিলে? 350 বছর আদম হাওয়া কান্দাইছিলা কত জায়গা, তারপর? বিচার নাহি করেছিলে তা। আচ্ছা। ওই আমার পরম গো, বিচার নাহি করেছিলে তার। বাহ বাহ বাহ। বিচার যদি হয়েই থাকে হেবে কয় দেওয়ান খালেকে। বিচার যদি হয়েই থাকে হেবে কয় দেওয়ান খালেকে।
ফিরে নিলে না কেন বেহেস্তের মাজার আমার দয়ে তাইলে কি ভালোবাসা আছে? না নাই। কিন্তু যদি ভালোবাসার জন্য প্রেমের জন্য জীবকে সৃষ্টি করেন তাহলে বেহেস্তের ভিতরে খালাকা আদামা সূরাতেহি আপনার সুরত দিয়ে আপনি আদমকে সৃষ্টি করলেন বা হাওয়াকে সৃষ্টি করলেন। বেহেস্ত সেখানে শান্তির জায়গা, আপনি ওদেরকে রাখলেন, আশ্রয় দিলেন, আবার শয়তানকে পাশে লাগাইলেন। আচ্ছা হ্যাঁ, ওই যে গাইছেন না, সার লীলা বুঝবি খাবা কেমন করে। হ্যাঁ। আসলেই বুঝার ক্ষমতা আমার মতো জীবের না হ্যাঁ, যদি গন্ধম আপনি না বানাইতেন, শয়তানরে যদি পিছু না লাগাইতেন, তাহলে কি আর আদম হাওয়া এই গুনার কাজ করত? 350 বছর কান্নাকাটির পরে যখন এক জায়গায় মিলিত হলো, আপনি দয়াময় আল্লাহ ক্ষমা করলেন। আমাদের দেওয়ান খালেক তিনি বললেন, ক্ষমা যদি করে থাকে আমার আল্লাহ, যদি আদম হাওয়াকে ক্ষমা করে থাকে, তাহলে যেখান থেকে ফেরত দেওয়া হলো ওই জায়গায় আবার পুনরায় কেন নিল না? তাই তো। বেহেস্ত থেকে বিতাড়িত হলো, ক্ষমা পাইলে তো বেহেস্তে জায়গা পাইবো না? বিষয়টা কি? বাবা মানব দেহের ভিতরে ষড়রিপু আপনি কেন দিলেন? লালন সাইজি বলেছে না, করি মানা কামে সারে না বাহ মদনে, আমি করি মানা কামে আমায় সারে না আচ্ছা মদনে, প্রেম রসিকা বাহ 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 কেমনে। দয়াল রজ্জবালি দেওয়ান দাদাজান বলেছেন, মনে বলে গুরু ভজি, কিন্তু 6টা পাজি ঘুরায় মরে, গুরুকে ভজবো কেমন করে? আরে! বাহ বাহ যদি শুধু প্রেম দিতেন, প্রেম রাজ্যেই ডুবে থাকতাম। হাওজান এই কামরিপুর জ্বালা যখন দিয়েছেন, তখন আর প্রেমে শুধু থাকতে পারি না। বাহ এই বিষয়টাও আপনি দয়া করে একটু আমাকে বুঝিয়ে বলবেন। হ্যাঁ, গানের মধ্যে আসছে তেমনি সার বিভিন্ন নাম জানায় পাত্র অনুসারে। হ্যাঁ তাহলে আমার সাইজির অসংখ্য নাম, আল্লাহর নামের কোনো শেষ নাই। নাই তবে বাবা এত নাম ধরে ডাকার তো আমার সময় নাই। হ্যাঁ, কারণ আমি হলাম সংসারী মানুষ, সংসারের চিন্তা মাথায় ঘুরে, কি রান্না করুম, কিভাবে সংসারটা সুন্দর থাকবে, বাচ্চা কাচ্চা আছে, পয়পোলাফান, সর্বদিক মিলাইয়া এত প্যারা মাথায় নিয়ে আল্লাহর এত নাম কেমনে ডাকুম আমি? ওরে বাবা এর নাম দাও। হ্যাঁ, সেখানে বিজয় সরকার বলেছেন, ওরে বহু নামে ধরা ধামে আচ্ছা আমি কত নামে ডাকি, জানিতে চাই ও পরম তোমার আসল নামটা কি? আচ্ছা কেহ তোমায় বলে ভগবান, বাহ আবার গড বলে কেউ করে আহ্বান, কেউ কয় খোদা, কেউ বেহুদা, কেউ কয় পাপিয়া। আচ্ছা আরে গাইলাম জনম ভরা মুখস্থ গান, জনম ভরা মুখস্থ গান, মুখ বুলাটিয়া পাখি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি? সর্বশাস্ত্রে শুনিতে যে ভাই আমার পরমের পিতা মাতা নাই, আরে তবে নামকরণ কে করলো সাই বসে ভাবি তাই। ওরে তুমি নামি কি অনামি গোসাই, নামি কি অনামি গোসাই, আমরা তাহার কি জানি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি? বাহ 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 ওই যে বলছিলাম না, জীব পরমপালা, এই জীব পরমপালা সৃষ্টি করেছেন দাদাজান রজ্জবালি দেওয়ান সাহেব, হালিম বয়াতি সাহেব। এই দুইজন গায়ক এই জীব পরমপালার সৃষ্টিদাতা। কথায় কথায় যুক্তিতে উক্তিতে প্রশ্ন দাঁড়ায়, তাহলে আমি আসল নামটা জানতে চাই।
আচ্ছা আর আমাদের যখন সন্তানাদি হয় ওই বাবা মা নাম রাখে, না হলে দাদা দাদি রাখে, না হলে নানা নানি রাখে, মামা রাখে, খালা রাখে। ও আল্লাহ, আপনার যে এত নাম, এই এত নাম কারা রাখছে? আচ্ছা কুরআন হাদিস যত কিছু আছে সব কিছুর মধ্যেই সর্বশাস্ত্রেই পরমের পিতামাতার পরিচয় পাওয়া যায় নাই। তাহলে এই নামকরণ কারা রাখছে, নাকি নিজের নাম নিজেই রাখছে? বাহ, বাহ, বাবা, বিষয়টা কি? বিষয়টা কি আপনি দয়া করে একটু বুঝদান করবেন। হ্যাঁ, 30 টাকা মাত্র। আস্তে আরো আছে। হ্যাঁ, একটু কমায় করে না আমারে নাকি চিনে না, তাহলে চিনাই দিতে হইব না? হ্যাঁ। একটু কমায় আমার দরদি জরত, তুমি যে বলেছিলে জয়াল, দয়ালি তো কয় রে পাগল। ওই তো প্রশ্ন করেছিলাম না যে এত চেহারা, কারোর সাথে কারো মিল নাই, এই ইঞ্জিনিয়ারটা কে, নকশাটা আমার মাওলা কোথায় পাইল? সেখানে দাঁড়িয়ে আমার পরমজি তিনি বলেছেন, যদি মিল থাকতো তাহলে আপনি বেজালে পড়তেন না। সবাই কি বেজালে পড়ে? হ্যাঁ, সবাই বেজালে পড়ে না। কারণ মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত একটা স্ত্রীকে তার স্বামী চিনে, তার স্বামীকে স্ত্রী চিনে। বাহ বাহ বাহ, বলিস কথা। চিনে না বাবা? চিনে। একই সাথে থাকে, একই বিছানায় থাকে, চিনে না? আমি তো চিনছি। আপনি চিনছেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। বাবা, এই যে বিশ্বাস নেই বাবা। হ্যাঁ, আমি একটা গান করি আমার পরমের নিকটে, লালন সাইজিরই একটা গান করি। আমাদের বাংলাদেশে যা পুণ্য অন্য দেশে পাপ, বাহ বাহ, আর অন্য দেশে যা পাপ এই বাংলাদেশে তা পূর্ণ। আচ্ছা আমি সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে একটি গান আমার পরমের নিকটে রাখবো। আশা করছি প্রথম আসরের ন্যায় দ্বিতীয় আসরেও সুন্দর জবাব আমার দরদ আমাকে দিবেন। এই দেশে যা পাপে গন্ধ, আরে হ্যালো, অন্য দেশে পূর্ণতা। হ্যাঁ হ্যাঁ, পাপ পুণ্যের কথা আমি আমার পরম রে জিগা। এই দেশে যা পাপে গন্ধ, এই দেশে যা পাপে গন্ধ, অন্য দেশে পূর্ণতায়। পাপ পূর্ণের কথায় আমি পরমকে জিগাই, পাপ পুণ্যের কথায় আমি
কি ঘর করতে পারে, হ্যাঁ কিন্তু যারা পুরুষ মানুষ দুইটা চারটা পাঁচটা সাতটা বউ নিয়ে একই বাড়িতে থাকতে পারে, সংসার করতে পারে, ঠিক না বাহ, বাহ। দয়ালরা? বলি ঠিক কথা। এটা পুরুষ মানুষ পারে, কিন্তু একটা মেয়ে কিন্তু পারে না। না যদি একের অধিক বিয়ে করে একই বাড়িতে থাকতে যায় বলা হয় ব্যভিচার, অসতী। অথচ তিব্বত নামে একটা দেশ আছে, ওই দেশে একটা নারী বহু সংখ্যক স্বামীর সাথে সংসার করে। হ্যাঁ ঠিক আছে। এই দেশেতে হলে পরে ব্যভিচারীর দণ্ড হয়। একই আল্লাহ জায়গায় জায়গায় এক এক রকম আইন কেন করলেন, বিষয়টা কি আপনি বলবেন? বাহ বাহ। আর ওই যে একটা নারী বহু সংখ্যক স্বামীর সাথে যে ঘর করে, যখন বাচ্চা হয় চিনবো কেমনে কোন স্বামীর বাচ্চা এটা? আচ্ছা আমার দয়ালের কাছে একটু আর কি ওরে এই দেশে কত কত, এই দেশে না কত কত, অন্য দেশে পূর্ণিতাই, বাপুনের কথায় আমি তাহারে শুধাই, আরে বাপুনের কথায় আমি তাহারে শুধাই। শুকর গরু দুইটি পশু খাইতে বলেছেন যিশু। শুকর গরু দুইটি পশু খাইতে বলেছেন যিশু। এখন কেন মুসলমান হিন্দু এখন কেন মুসলমান হিন্দু পিছেতে হটায়, ওরে পিছেতে হটায়, বাবুনের কথায় আমি তাহারে শুধাই, বাপুনের কথায় আমি তাহারে শুধাই। ওরে দেশে না কত কত, এই দেশে না কত কত, অন্য দেশে পূর্ণিতাই, বাপুনের কথায় আমি তাহারে শিখাই, বাপুনের কথায় আমি তাহারে শুধাই। দেশ সমস্যা অনুসারে ভিন্ন ভিন্ন প্রচারে, দেশ সমস্যা অনুসারে ভিন্ন ভিন্ন কর্মচারে, দেশ সমস্যা অনুসারে ভিন্ন ভিন্ন আইন প্রচারে, লালন বলে বিচার করলে, দশ লালন বলে বিচার করলে পাপ পুণ্যের নাই বালাই, লালন বলে বিচার করলে
প্রশ্নবোধক আসরটা আমার পরমের নিকটে হয়ে গেল। এটা আদবতার দরবার, প্রথম থেকে শেষ পর্যন্ত যেন আদবতা রক্ষা করে চলতে পারি। আর জীব পরম পালাক্রমে আমি প্রথমেও বলেছি, এখনো বলি, আমার পরম সকল কিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন, আছেন, থাকবেন। আমি এক সময় ছিলাম না, পরমের দয়ায় দুনিয়াতে আসছি, আবার এক সময় আমাকে নিয়ে নেওয়া হবে। এই জায়গাগুলোতে কখনোই জীবের কোনো হাত ছিল না, নাই, থাকবেও না। মহাশক্তিবান, পরম দয়াবান, তার উপরেই সকল কিছু। তবে বিভিন্ন কারণে বিভিন্ন বিঘ্ন ঘটায় আমাদের আজকের এই গানটা এমন হয়ে গেল। মূলত আমরা আসছিও কিন্তু বাবা আসরের আজানের সময়। আমাদেরও নিয়ত ছিল যে মাগরিবের আগে যদি বন্দনাটা হয়, কারণ এখন শীতের সময় এমনিতেই রাত 12টার পরে মানুষ থাকে না। দেখেন আমাদের ছেলেপেলে যারা সেই ঢাকা থেকে আসছে, যাত্রাবাড়ি থেকে আসছে, সেই ভোরবেলা জুরাইন থেকে আসছে, ভোরবেলা উঠে ওরা রওনা দিছে, কারণ ঢাকার যানজট একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, তো অনেকেই আসছিলেন, অনেকেই চলে গেছেন, অনেকে আছেন, অনেকে চলেও যাবেন। আর আমার যিনি পরমজি মানিক দেওয়ান সাহেব, তিনি বলেছেন আমরা অনেকগুলো 52 পালা করে থাকি, বিভিন্ন নাম তিনি বলেছেন। পালা আসলে অনেক, কিন্তু মূলের ঘরে হলো দুইটা, একটা আসার পালা, একটা যাওয়ার পালা, তাই না? আসছি, আবার মালিকের ডাক যখন পড়বে আমাকে চলে যেতে হবে। দুনিয়ার মধ্যে যত সময় আসি মিশে মায়ায়, এই মায়াটাই তো কাটাইতে পারি না দয়াল। আপনি বললেন সূক্ষ্ম জীব হতে, কি করে হব? সূক্ষ্ম জীব হতে গেলে আমাকে বদ্ধ জীব এই জায়গাটা ত্যাগ করতে হবে। আমি মা বাবা, স্বামী সন্তান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সকলকে নিয়ে যেহেতু আসি, তাহলে আমি বদ্ধ জীব, আমি মুক্ত হতে পারি নাই, আমি মুক্ত জীবের মধ্যেই পৌঁছাইতে পারি নাই। তাহলে দয়াল আমি সূক্ষ্ম জীবে অবস্থান কি করে করতে পারি? আপনি আমাকে একটু দয়া করে পথ দেখাবেন। আপনি যদি আমাকে পথ দেখান, তাহলে আমি চেষ্টা করব সেই জায়গাটার মধ্যে আপনার দয়া থাকলে পৌঁছাইতেও পারি। প্রত্যেকটা জীবের সমদয়া। ও প্রভু, এটা আবেগ থেকে বলি, এগুলো প্রশ্ন না, আসলে আবেগ। আমার পরমজি তিনি বললেন আল্লাহ, তার দয়ার অভাব নাই, প্রত্যেকটা জীবের সমদয়া। ও প্রভু, সমদয়া কি করে হলো? আপনার দিক থেকে আপনি সঠিক, আমার চোখে সমদয়া এটা দেখতে পাই না আমি। হয়তোবা আমি ভুলের মধ্যে আছি, এই জন্য দেখতে পারি না। দেখেন কত সন্তান পৃথিবীতে মায়ের গর্ভে থাকতেই বাবা মারা যায়। বাবা হলো সন্তানের জন্য একটা বট বৃক্ষ। যে সন্তানের বাবা নাই, ওই সন্তানটা অভাব বুঝে বাবার অভাবটা কি। মানুষের লাথি গুতা খেয়ে বড় হয় যার বাবা নাই। এই জায়গায় কেমনে সমদয়া হলো? অনেক মা আছে সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে মা মারা যায়। ও প্রভু, একটা মা যে একটা সন্তানের জন্য কি, যাদের মা নাই তারা বুঝে। দয়াল, কত দুঃখ কষ্ট, ঘৃণা, কলঙ্ক, অপবাদ, লাঞ্ছনা। কতজনের দুইটা চোখই নাই, হাত নাই, পা নাই,
দরদ আমার বলেছে না, যার হাত নাই সে কি বুঝে না। কয়েকদিন আগে আমার এই আঙ্গুলটার মধ্যে কি জানি কি হইল, একটা কোনায়, বুঝছেন, ব্যথায় এমন ভাবে ফুলছে। একটা মেয়ে মানুষ হয়ে যারা জন্ম নেয় ওদের তো আরামে বসে থাকলে চলে না, সংসারের কাজ করতে হয় না। যখন কাজ করতে যাই আমার মনে হয় যে একটা সুতাও যদি টাচ লাগে ভিতরটা যন্ত্রণায় কেঁপে ওঠে। তখন আমি ডাক দিয়ে বললাম যে আমি এখন বুঝি একটা আঙ্গুলের ব্যথাই যদি হাতটা আমার বাদ হয়ে যায় তাহলে যাদের হাত নাই তারা কেমনে কি করে। ওরে এরকম অসংখ্য প্রমাণ দেওয়া যাবে। ও মালিক, কতজনের 5টা 7টা 2 4 5টা সন্তান, আবার কতজন মা ডাকটা শোনার জন্য কত অলির দরবারে ঘোরাঘুরি করে কিন্তু সন্তানই হয় না। নারী কুল ধন্য হয় না যদি মা ডাক না শুনে, পুরুষ কুল ধন্য হয় না বাবা ডাকটা না শুনলে, হয় না। তাহলে সমুদয়া এটা কি করে হলো? আপনি যাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতেন না, তার বিষয়টাই একটু দেখেন, কি করলেন আপনি তার সাথে, আপনার বন্ধুর সাথে। আল্লাহর নবীজি মায়ের গর্ভে, তখনই আমার নবীজির বাবা চলে গেছেন। একটু বড় হতে না হতেই মা জননী তিনিও বিদায় নিয়ে নিলেন। আজরাইল মা আমেনার জানটা কবজ করতে আসার আগে মালিককে, আল্লাহকে ডেকে ডেকে বলেছিল, মালিক রে, তুমি না তোমার দোস্ত মুহাম্মদকে এত ভালোবাসো যে মুহাম্মদ দুঃখ পাইলে তুমি আল্লাহ দুঃখ পাও, যে মুহাম্মদ খুশি থাকলে আনন্দিত থাকলে তুমি আল্লাহ আনন্দ পাও। তাহলে পিতা নাই, মা একমাত্র আছে মুখ দেখে দুঃখ বোঝার জন্য, সেই মাকেও যদি তুমি নিয়ে নাও তাহলে তোমার দোস্ত তোমার হাবিব কোথায় যাবে, কার কাছে দাঁড়াবে, কে মুখ দেখে দুঃখ বুঝবে? ও মাওলা, তুমি তো সেখানেও দয়া করোনি, মায়ের জানটাও তুমি নিয়ে নিলে। চির দুঃখী চির এতিম হয়ে আমার নবীজি এই দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছেন। ঈদগাহের মাঠে দাঁড়িয়ে চিৎকার করে ডেকে ডেকে বলেছিল, ঈদটা সবার জন্য না। একজন সাহাবা এসে প্রশ্ন করে, হুজুর আমরা মুসলমান, আমাদের জন্য ঈদ, আপনি কেন বললেন ঈদ সবার জন্য না? আমার নবীজি বলেছিল, যার ঘরে বাবা মা আছে ঈদের দিন ঘুম থেকে উঠে আগে বাবা মার পায়ে হাত দিয়ে সালাম করতে হবে, নিজের হাতে বাবা মাকে গোসল করে দিতে হবে, নিজের হাতে বাবা মায়ের মুখে সেমাই তুলে দিতে হবে, নিজের হাতে বাবা মাকে নতুন পোশাক পরাতে হবে, এরপরে নিজে সেমাই খাইতে হবে। বাবাজান, কোটি কোটি টাকার হিসাব আপনি ক্যালকুলেটরে করতে পারবেন। একটা মা বাবা একটা সন্তানকে কতদিন গোসল করাইছে, কতদিন খাওয়াইছে, এর হিসাব আজও পর্যন্ত কোন বৈজ্ঞানিক তো দূরের কথা, কারো ক্ষমতা নাই এই হিসাবটা করা। ঈদগাহের মাঠে একটা কোনায় দাঁড়িয়ে 7 থেকে 8 বছরের একটা ছেলে অঝরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। কাছে এসে মাথায় হাত বুলিয়ে ডেকে ডেকে বলেছিল, বাজান তুমি কান্না করো কেন, তুমি এত ছোট মানুষ, আমার কথায় কষ্ট পাইছো? ছেলেটা কেঁদে কেঁদে বলেছিল, হুজুর আপনি না বললেন ঈদটা সবার জন্য না? এই ঈদটা তো আমার জন্য না। যদি ঈদ আমার জন্য হতো তাহলে তো আমার বাবা মা বেঁচে থাকতো, আমি বাড়িতে গিয়ে সালাম করব, আমার তো বাবাও নাই মাও নাই।
পোশাক পরাবো, কার মুখে সেমাই তুলে দেব, কার রহমতের হাত আমার মাথায় আসবে, আমার মুখ দেখে কে দুঃখ বুঝবে। বিনা স্বার্থে ভালোবাসার এই দুইটা মানুষ সন্তান, স্ত্রী, পরিবারের অন্যান্য সদস্য, তাদের কত চাহিদা রে। বাবা মায়ের কিন্তু চাহিদা নাই, শুধু সন্তান যেন ভালো থাকে এটাই চাহিদা। হুজুর গো, আমার তো এই জায়গাটা নাই। আমার নবীজি অঝরে কাঁদে। ছেলেটা বলেছিল, হুজুর আপনার চোখে পানি কেন? আমার হুজুর বলেছিল, তোমার মতো এতিম আমি নিজেও। আমি নিজেও এতিম, বাবাকে তো চর্ম চোখ দিয়ে দেখি নাই। বাবা যে কেমন হয়, বাবার ভালোবাসা কেমন হয় আমি পাই নাই। একটু বড় হতে না হতে মা জননী তিনিও চলে গেছেন। ও মাওলা, এটা তোমার কেমন দয়া! কেমন সমদয়া সকলের প্রতি বুঝি না। পৃথিবীতে একটা মা বাবার লাশ যে সন্তান কাঁধে তুলেছে, তারা জানে এর চাইতে ভারী জগতে আর কিছুই হয় না। আরে প্রভু গো, এই জায়গাগুলো থেকে না আমি সরতে পারি না। এই সংশয়গুলো আপনি একটু দূর করে দিবেন। তো ছোট একটা বিচ্ছেদ গান করি, অনেকেই চলে গেছে, সময়ও কেউ রইল না রে। দুঃখিনীর দরদি ভাবে কেউ রইল না রে। আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদ ভাবে কেউ রইল না রে। আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদ আজ কেউ রইল না রে। পিতা মরল, মা মরল, ওরে আমার সোরের ভাইও ছেড়ে গেল। ওরে আমার পিতা মাতারে ও আমার সোনার বৈশা রিয়া গেল রে। আমার পিতা মরল, মা মরল, তোর আমার সোরের ভাই ছাড়িয়া গেল। ওরে দারুণ বিধি রে, কাঁদতে কাঁদতে জীবন গেল, সুখ পাইলাম না রে। ওরে দারুণ বিধি রে, কাঁদতে কাঁদতে জীবন গেল, সুখ পাইলাম না রে। ওরে দারুণ বিধি রে, কাঁদতে কাঁদতে জন্ম গেল, সুখ পাইলাম না রে। আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদ আজ কেউ রইল
অসীম বাবা সেই ডাল আমি ভাঙ্গা পড়ি ওরে আমি দুঃখে মইরা সেই ডাল তোরি সেই ডাল আমি ভাঙ্গা পড়ি রে দুঃখে পড়ে যেই ডাল ধরি ও জিন্দা শান সেই ডাল আমি ভাঙ্গা পড়ি ওরে দারুণ বিধি রে হারানোর যন্ত্রণা সইতে আর পারি না রে ওরে দারুণ বিধি রে হারানোর যন্ত্রণা সইতে আর পারি না রে ওরে দারুণ বিধি রে হারানোর যন্ত্রণা সইতে আর পারি না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না রে একে একে সবাই গেল আমার এখন বাঁচার চাইতে মরাই ভালো ওরে আমার একে একে সবাই গেল ও আমার বাঁচার চাইতে মরাই ভালো রে এক এক করে সবাই ছেড়ে গেল আমার এখন বাঁচার চাইতে মরাই ভালো রে। জালালের জ্বালা রে রশিদ সরকার বিয়োগের জ্বালা সইতে পারি না রে জালালের জালা রে রশিদ চাঁদ বিয়োগের জ্বালা সইতে পারি না রে জালালের জ্বালা রে রশিদ সরকার বিয়োগের জ্বালা সইতে পারি না রে কেউ রইল না রে দুঃখিনীর দরদি ভাবে কেউ রইল না রে। সকলকে ধন্যবাদ। কেমন জানি একেবারে ঠান্ডা ঠান্ডা মনে হইতেছে। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা যদি ভালো থাকেন আমরা অনেক বেশি ভালো থাকি, কারণ আপনারা শিল্পী বলেন বিধায় আমরা শিল্পী। অনেক মানুষ এসেছিল, অনেক মানুষ চলেও গেল, দরদিরা, বান্ধবরা, দয়ালরা। আপনারা এখনো পর্যন্ত যারা আছেন আপনারাও যদি দয়া করে একটু যাইতেন তাহলে আমাকে যাওয়ার ব্যবস্থাটা কিন্তু হইত। যাদের যা দরকার এইটুকু ঠান্ডায় আমাকে সহ্য হয় না, আবার আল্লাহ জাহান্নামের ব্যবস্থা করছে, জান্নাতের ব্যবস্থা করছে।
ওই জাহান্নামে যখন যাইবেন পাপীদের জন্য বিভিন্ন ব্যবস্থা রাখছে। এই পৃথিবীর ঠান্ডা কি তার চাইতে 1000 গুণ ঠান্ডার মধ্যে অনন্তকাল পরে থাকতে হবে। তাই দরদিরা, আমরা হলো সুখ পিয়াসী মানুষ হয়ে গেছি। যারা আল্লাহরে পাইলো, যারা আল্লাহরে চাইলো, তারা কি ঘরের মধ্যে বসে থাকছে? হ্যাঁ, এইটুকু ঠান্ডা আমরা সহ্য করতে পারি না। লোকনাথ ব্রহ্মচারীর নাম শুনছেন তো? যে লিখেছে, রণে জনে বন জঙ্গলে যে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাদেরকে উদ্ধার করিব। সেই লোকনাথ ব্রহ্মচারী হিমালয়ের পাদদেশে তিনি প্রায় 3-36 বছর প্রভুর ধ্যান করেছে। হিমালয় পাদদেশ, যেখানে বরফ 100 কিলোমিটারের মধ্যে আপনি ঢুকতে পারবেন না, কোনো মানুষ ঢুকা যায় না। এই জায়গায় গিয়ে লোকনাথ বাবা 3-36 বছর সাধনা করেছে। আর আপনি আমি একটু ঠান্ডা সহ্য করতে পারি না। উনি পাইব না আমরা পাবো? হ্যাঁ, খাজা বাবা 7 বছর বয়সে তার পিতামাতা মারা গেল। 15 বছর বয়সেই তার পিতামাতা হারিয়ে ফেললেন। 7 বছর বয়সে নামাজ রোজা ধরলেন। হ্যাঁ, খাজা বাবা তার সয় সম্পত্তি যেখানে যাহা আছে সমগ্র কিছু বিক্রি করে দিলেন। সামান্য কিছু অর্থ সঞ্চয় স্বরূপ নিজের কাছে রাখলেন। হঠাৎ করে গাইবে ইলহামের মধ্যে দিয়ে বলতেছে, সঞ্চয়ের জন্য ফকিরি না। খাজা বাবা সবকিছু দান করে দিলেন। এর জন্য আমার দয়াল পরশচান বলতো, মানিক রে, যে হতে পারে শূন্য সে হতে পারে পরিপূর্ণ। ও বাবা, একটু চিন্তা করেন, আপনি একদিন এই পৃথিবীতে ছিলেন না, সত্য? এখন আছেন, ভবিষ্যতে থাকতে পারবেন না। যাহা কিছু আপনি আপনার নিজের করে ভাবতেছেন, এই আপনার এই সম্পদ আপনার আগে একজন ভোগ করেছে, করছে না? তার আগে আরেকজন। আপনি চলে যাবার পরে হাজার হাজার কোটি বিলিয়ন ডলারের মালিক হয়। যে এই দুনিয়াদারির জন্য এত টাকা পয়সা, কত মিথ্যা, কত অন্যায়, কত অপরাধ, কত কিছু করে এই অর্থ সম্পদ কামাই করে, কিন্তু ওই মানুষটা নিজেও জানে না আমি মরার পরে এটা ভোগ করবে কে। এর জন্য আল্লাহর রাসূল বলেছে, তুমি যদি চিন্তা করো তোমার একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে, কুল্লে নাফস যায়েকাতুল মউত, প্রত্যেককেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কমসে কম যদি একটা মানুষ দৈনিক 5 বার তার মরণের কথা চিন্তা করে, ওই মানুষটা কখনো অন্যায় অপরাধ করতে পারে না। অনেক অভিযোগ আজকে জীবের, অনেক অভিযোগ। কয় তুমি বাপ মায়ের নিয়ে নিলা, এতিম বানায় ফেললা। রাখ বাবা, আজকে একটা সিগন কথা কয়ে যায়, আপনারা ক্ষমা করবেন, যদি আমি ছোট মানুষ, আমার কথাটাকে কেউ ছোট ভাবে নিবেন না। আপনার বাপ মারা গেছে, জাগতিক জগতে আপনার বাপ মারা গেছে, আপনার মাও মারা গেছে, কিন্তু আপনি যতদিন আছেন আমি বলবো আপনার বাপ মা মারা যায় নাই। এখন প্রশ্ন আসে কিভাবে? বাবার চাইর, মায়ের চাইর, আল্লাহর দেওয়া হলো 10। এই 18 চিজে প্রভু খেলছে প্রেম রস। আপনি যতদিন আছেন আল্লাহর দেওয়া 10 আছে, আছে না? আপনি যতদিন আছেন বাবার দেওয়া 4 আছে। আপনি যতদিন আছেন আপনার মায়ের দেওয়াও 4 আছে। তাহলে আপনি এতিম হইলেন কেমনে? প্রশ্ন আসে না? এতিম হইলেন কেমনে? এটা হলো আবেগ। বিবেক দিয়ে যদি চিন্তা করে, আমি যতদিন আছি আমার সবকিছু ততদিন আছে। আমার আমিকে চেনার জন্য সবাই সাধন ভজন ইবাদত বন্দিগিরি করে। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি বললেন, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনা। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়।
আল্লাহ এই মানুষকে যেই কারণে সৃষ্টি করলেন, মানুষ তো ওই কথাটাই ভুলে গেছে। পবিত্র কোরআন শরীফ আল্লাহ এই মানুষের জন্য পাঠাইছে না? পবিত্র কোরআন শরীফটা যদি আপনি বুঝেন, আপনি না বুঝলে যে বুঝে তার কাছে যান বুঝার জন্য। পবিত্র কোরআন শরীফে খুলবেন সূরা বাকারা, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা, সূরা বাকারা খুলবেন। এই সূরা বাকারার মধ্যে আল্লাহ স্পষ্ট ভাবে বলেছে, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করিয়াছি শুধু কেবল আমি আল্লাহর ইবাদত বন্দিগিরি করার জন্য। আপনি এটা করতেছেন? হ্যাঁ, আপনি কি আল্লাহর ইবাদত বন্দিগিতে ব্যস্ত আছেন না অন্য কিছু নিয়ে আছেন? আপনি অন্য কিছু নিয়ে আসেন। আপনি মায়াবদ্ধ জীব হয়ে গেছেন। এই মায়াবদ্ধ জীব হওয়ার জন্য কিন্তু আল্লাহ আপনাকে পাঠায় নাই। আল্লাহ আপনাকে যেই কারণে পাঠাইছে, আপনার সাথে প্রেম করবে। আপনি আল্লাহর সাথে প্রেম না কইরা আপনি এক সেরির সাথে প্রেম লাগাইয়া দিছেন। আপনি রাত্রের অন্ধকারে আকাম কুকাম করতে যাইয়া ধরা খাইছেন, মায়ের গুতা দিয়ে আপনার আত্মাও ছুটাই ফেলাইছে, দোষ দিতেছে না আল্লাহ তুমি আমারে দেখলা না। কোন তো কেমন হইল? বিষয়টা এমন না। আল্লাহ সর্বজীবে সমদয়া করে। কোন জায়গায় একটু কথা বুঝার চেষ্টা করবেন। হালিম চিস্তির একটি গান আছে, প্রতি ঘটে আছে খোদা, কোনো ঘট নয় খালি, কারো ঘটে বিকাশিত, কারো ঘটে চাপা কলি। প্রত্যেকের ভিতরেই আল্লাহ আছে। কেউ আল্লাহর সাথে সম্বন্ধ করেছে, কেউ আল্লাহর সাথে সম্পর্ক করেছে, কেউ নিজের আমিত্ব সত্তাকে বিলীন করে আল্লাহর হয়ে গেছে। আমিত্ব সত্তাকে বিলীন করে যারা আল্লাহর হয়ে গেল, আমার আল্লাহও তাদের হয়ে গেল। এখন আপনি এই দুনিয়ার জন্য ব্যস্ত থাকবেন, দুনিয়ার বিরহ নিয়ে থাকবেন, দুনিয়ার কষ্ট নিয়ে থাকবেন, একটাবারও চিন্তা করেন না আপনি তো সেই স্রষ্টার জাতের সাথে মিশেছিলেন, জাত থেকে সিফাতে চলে আসলেন। একটাবারের জন্য আপনার চিন্তা হয় না আবারও কি আপনি জাতের সাথে মিশতে পারবেন কিনা। আরে প্রেমিকের বিরহ তো এইখানে, একজন প্রেমিকের বিরহ হলো এইখানে, আমি আমার মালিকের থেকে আলাদা হয়ে গেছি। আবার কি মালিক তার কুলে আমাকে নিবে? লালন সাইজি বললেন, গুরুকুলে যেতে হলে লোককুল ছাড়তে হয়, কোন কুলেতে যাবি মনোরায়। খালেক দেওয়ান বললেন, এই কুল না ছাড়িলে পরে ওই কুল পাওয়া যায় না, দিন বন্ধু তোরা তোমার তারিফ লেখা কুল পাইলাম না। মানে আল্লাহর প্রশংসা লেখা কুল পাওয়া যায় না। আপনি কোন কারবালার প্রান্তরে শহীদ করছে, আপনি কোন নবীজির পিতা মাতা মারা গেছে। আচ্ছা আপনার এত অভিযোগ কে? নবীজি তো একবার অভিযোগ করলো না, করছে? ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, তিনি কি অভিযোগ করছে? আরে আপনার এত অভিযোগ, তাদের অভিযোগ ছিল না, কারণ তারা আল্লাহর প্রেমে নিজেকে উৎসর্গ করে দিয়েছে। নিজেকে উৎসর্গ করলেন না যে আল্লাহ তোমার আমি সব দিয়ে দিছি, বাড়ি ঘর আমার, তোমারে সব দিয়ে দিছি, টাকা পয়সা আমার, তোমারে সব দিয়ে দিছি, সন্তান পিতা মাতা আমার, বউ আমার। আর আল্লাহর নবী বলে, যে যত আমার আমার করে সে দোজকের নিম্নে বসবাস করে। একটা হলো হাকিকি, এটা অবশ্যই বুঝতে হবে হাকিকি ভাবটা। হাকিকি ভাবটা না বুঝলে আপনি আধ্যাত্মিকতা কখনোই বুঝবেন না, নিজের রুহের সন্ধান পাবেন না, নিজেকে নিজে চিনতে পারবেন না। আল্লাহ বলেছে, আমার আল্লাহ সর্ব জায়গায় সর্ব ঘটেই বিরাজিত। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যেদিকেই তাকাও ওদিকেই আমি আল্লাহর চেহারা। আমার আল্লাহ বললেন আমার আল্লাহ বললেন, সর্ব ঘটে সর্বজীবেই আমি আল্লাহ সর্ব সৃষ্টিতে বিরাজিত। কিন্তু আপনি চোখ নাই বিধায় আপনি আল্লাহকে দেখেন না। শয়তান কি? শয়তান হলো আমিত্ব সত্তা, যে যত আমার আমার করে সে শয়তানের সাথেই বসবাস করে। আচ্ছা বলেন তো, আপনার বলতে কিছু আছে? বলেন তো আছে কিনা?
আপনার বলতে কিছুই নাই। ছোটবেলায় আব্দুল আলিমের গান শুনছিলাম, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের বাড়ি ঘর রে মন্তর কিসের সংসার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। একবারও আল্লাহর নাম নেয় না, যদি জ্বর তুফান আহে আইরে আল্লাহরে ডাকতে ডাকতে একেবারে সেম লুড়ে বেলায় মুখ। বিপদে পড়লেই আল্লাহকে ডাকে, কয় তোমার এত নাম কে রাখছে? তুমি এক দেশে এই নিয়ম করলা আর এক দেশে ওই নিয়ম করলে, ইয়ে একটাও আল্লাহ করে নাই। এই যে এত নিয়ম কানুন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এত ধর্ম, এত জাত, এত বেজাত, এগুলো আল্লাহ কোনো ভাগ নির্ণয় করে নাই। আল্লাহ সৃষ্টি করেছে দুইটা জাত, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। আল্লাহ কোনো ধর্ম সৃষ্টি করে না। ইসলাম এটা হচ্ছে শান্তি, আল্লাহর মনোনীত ধর্ম। যেখানে শান্তি সেখানেই আমার আল্লাহর ধর্ম প্রতিষ্ঠিত। তাহলে আল্লাহ নাম রাখলো কে, গড রাখলো কে, ঈশ্বর রাখলো কে, এটা তোমাগো সুবিধায় তোমরা রাখছো। আল্লাহর জাত নাম যদি কেউ খুঁজে, এই আল্লাহ নামটাই আল্লাহর জাত নাম, যেটা কালেমার মধ্যে। একটা গান আমি করি, এই গানটা করলে বোঝা যাবে যে আসলে বিষয়টা কি। দেখলে সবল পলাই ডরে, দেখলে সবল পলাই ডরে, সেই হইয়াছে মার্কা মারা। পরম প্রেমের প্রেমিক যারা, গুরু ভাবের ভাবুক যারা, সে কি করো ভয় করে, সে কি করো ভয় করে, দেখলে সবল পলাই ডরে, দেখলে সবল পলাই ডরে, সে হইয়াছে মার্কা মারা। পরম প্রেমের প্রেমিক যারা, পরম প্রেমের প্রেমিক যারা, পরম প্রেমের প্রেমিক যারা, পরম প্রেমের প্রেমিক যারা, জেগিয়াছে প্রেমিক পারা, প্রেম ছাড়া সব জানা। বস্তু প্রেম রসয়াদি পুরাই মনের বাসনা, পুরাই মনের বাসনা রে, পুরাই মনের বাসনা। কথা বল, অনেক কথা বলছে দরদিরা। জীবের যদি এত কথা থাকে তাহলে পরমের কি থাকবো? আমি বলি পরমের কোনো কথাই থাকে না, কারণ আল্লাহর আল্লাহিয়াত্ব প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য কোনো কিছুরই দরকার নাই, কোনো অ্যাডভারেসের দরকার না। এই সৃষ্টির দিকে লক্ষ্য করলেই আমার আল্লাহকে অনুধাবন করা যায়। পৃথিবীর কোনো বিজ্ঞানী নাই, পৃথিবীর কোন বিজ্ঞানীর কোন যন্ত্র আবিষ্কার হয় নাই যেই যন্ত্র দিয়ে ঈশ্বরের পরম শক্তিকে ধারণ করতে পারে। বিজ্ঞানের যন্ত্রে যদি ঈশ্বর ধরা পড়তো তাহলে ঈশ্বর বিলীন হয়ে যাইত। ঈশ্বর বিজ্ঞানের যন্ত্রে ধরা পড়ে নাই, ঈশ্বর ধরা পড়েছে জ্ঞানের যন্ত্রে। যে যত বড় জ্ঞানী সে ততই আল্লাহর নিকটে পৌঁছেছে। এই জ্ঞানের রাস্তাগুলো আপনাকে দিয়ে দিয়েছে, আপনি কিভাবে জ্ঞানের রাস্তায় যাবেন দিছে না। আপনি ভালো সঙ্গ করতে পারেন, এখানে বসে আপনি ধর্ম কথা শুনতেছেন, এই ধর্ম কথা না শুনে আপনি জোর জঙ্গলে যে অন্য কিছু করতে পারেন, এটা আপনার ইচ্ছা। ইচ্ছা শক্তিটা আল্লাহ আপনাকে দিয়েছে। এখন ইচ্ছা শক্তিটা আপনি ভালো কাজে ব্যবহার করবেন না খারাপ কাজে ব্যবহার করবেন, এটা আপনারই চিন্তা। ভালো কাজে ব্যবহার করতে হলে কোথায় যেতে হবে? যে কি আছে প্রেমিক তারা, প্রেম ছাড়া সে থাকে না। বস্তুতত্ত্ব রহস্য
রে আর ভাবনায় আছে ভাববু যে কাম করে সারা গুরু প্রেমের প্রেমিক যারা দয়াল প্রেমের প্রেমিক যারা ওরে সে কি ভয় করে সে কি ভয় করে দেখলে সবাই পালাই ডরে দেখলে সবাই পালাই ডরে হয়ে আছে মার্কা পরম প্রেমের প্রেমিক যারা পরম প্রেমের প্রেমিক যারা পরম প্রেমের প্রেমিক যারা পরম প্রেমের প্রেমিক যারা পূর্বের স্বভাব বদল করো নইলে উপায় দেখি না ওরা তোমার জাতিগত স্বভাবটারে পরিবর্তন করো না পরিবর্তন করো না রে পরিবর্তন করো না বাবুক একটা কথা বলেছিল নিষ্পাপ হয়ে জন্মেছিলাম পাপী হয়ে যেতে হবে। আচ্ছা শিশুর কি পাপ আছে? হ্যাঁ, শিশুর পাপ নাই। পাপ হওয়ার কিন্তু একটা বয়সও আছে, আছে না? আল্লাহ তো পরম প্রভু তো আপনাকে নিষ্পাপ করে পাঠাইছে। এখন আপনি পাপ কইরা, অন্যায় কইরা, অত্যাচার কইরা, জুলুম কইরা, সুদ খায়া, ঘুষ খায়া আপনি একেবারে দুনিয়ার মায়ায় মজে আছে। আল্লাহ আপনার হেদায়েতের জন্য কোরআন শরীফ পাঠাইছে। এর মধ্যে আপনাকে কি করতে হবে, কি বাদ দিতে হবে আল্লাহ বলছে না? এখন আপনার ভালো কাজে যদি মন না বসে, আপনার এ নিয়ে তো মুশকিল। কারণ এর জন্য তো আপনাকে আল্লাহ পাঠায় নাই, আপনাকে যেতে হবে। সাধক বলেছে যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কেউ কেউ মারা গেলে কয় কি আহা লোকটা বড় ভালো ছিল, তার জন্য আফসোস আসে, কান্না আসে, আসে না? আবার কেউ কেউ মারা গেলে গালি দিয়ে কয় শালায় মরছে, এলাকাটা ঠান্ডা হইছে, কয় না? তাহলে ভালো কর্ম খারাপ কর্ম এটা আপনার দ্বারাই। যা কিছু বলেন সবকিছুই সৃষ্টি আল্লাহ করেছে। দিনও আল্লাহ সৃষ্টি করেছে, রাতও আল্লাহ সৃষ্টি করেছে, পাপও আল্লাহ সৃষ্টি করেছে, পুণ্য আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু আপনাকে সীমানা দিয়ে দিয়েছে যে এই সীমানার মধ্যে থাকো, অন্য জায়গায় যাইও না। আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজি বলেছে না, দাবার উপর মুগুর পইলে সেই দিনে গাটের পাবা, সহজে কি সই হবা। বাহার তোমার গেল চলে, বাহার মানে যৌবন, বাহার তোমার গেল চলে, পথে নামো খেলা ফেলে, কোন দিনে পাতাল ধাবা, এখনো তোর গেল না রে তেরা চলন বদলবা। একটা মালিক, আমার কথায় কি আপনারা বিরক্ত হন দরদিরা? আপনারা গৃহস্থরা গরু পালেন না? দেখবেন কিছু বলদ গরু গলার মধ্যে এমন ভাবে রশি লাগাইছে, মালিক সুন্দর একটা তার নিজস্ব জমি, ওই জমির মধ্যে খুঁটা গাড়ছে এবং মাপটা দিয়ে রাখছে যেন আমার এই জমির বাইরে এসে না যায়। গরু কি করলো, নিজের ঘাস, লকলকা ঘাস, এটা পাড়াইয়া সনাইয়া নাই দে, পায়খানা প্রস্রাব কইরা নিজের জমিটারে এমন ভাবে নষ্ট করছে। এখন তার নজর গেছে বাইরের জমির দিকে, বাইরের জমিটা লকলকা ঘাস। কি করলো, মালিকের ওই বাধা মানলো না, রশিটা ছিঁড়ে, অনেক গরু দেখবেন অন্যের খেতে মুখ লাগায়, লাগায় না? ওই গরু কি গরু, এমন কিছু গরুর স্বভাবের মানুষ আছে, নিজের ঘরে সবকিছু থাকতেও বাইরে তাদের নজর। এখন বুঝবা না, এখন বুঝবা না, বুঝবা যেই দিন বুঝবা সেই দিন আর সময় থাকবে। তাই গানের মধ্যে বললেন
পূর্বের স্বভাব বদল করো, নইলে উপায় দেখি না। জাতিগত স্বভাবটারে পরিবর্তন করো না। পরিবর্তন করো না, পরিবর্তন করো না। ওরে জেনে নাও গুরার আগতি, বাধ্য রক্ষা করবি যদি। ওরে জেনে নাও গুরার আগতি, করবি যদি। ওরে জেনে নাও গুরুর আকৃতি, বাধ্য রক্ষা করবি যদি। তবে পাবি সম্পত্তি, তবে পাবি সম্পত্তি। তাই তো হইল এইবার ধারা, গুরু প্রেমিক যারা, গুরু প্রেমের প্রেমিক যারা। ওরে সেই কারো ভয় করে, ও সেই কারো ভয় করে, দেখলে সবল পালাই রে, দেখলে সবল পালাই রে, সে হইয়াছে মাতারা। ওর প্রেমের প্রেমিক যারা, ওর প্রেমের প্রেমিক যারা, ওর প্রেমের প্রেমিক যারা, ওর প্রেমের প্রেমিক যারা। স্থূল পর্বত সাধক সিদ্ধি, চারটি দেশ যে করছে জয়। মানে না সে জাতের বিচার, সদাই গুরুর ভাবে রয়। ওরে সদাই গুরুর ভাবে রয় সে, সদাই গুরুর ভাবে স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি, চার দেশ যে করেছে জয়। মানে না সে জাতের বিচার, সদাই গুরুর ভাবে রয় গো। সদাই গুরুর ভাবে রয় গো, সদাই গুরুর ভাবে বাজান গো করে না সে কুলের ভয়, আত্মার সাথে তার পরিচয়। ওরে করলা সাকুলের ভয়, আত্মার সাথে তার পরিচয়। ওরে কুল কলঙ্কের করে না ভয়, আত্মার সাথে তার পরিচয়। দরদি করে শুধু গুরু রূপে, করে শুধু গুরু রূপে আশ্রয়। এইতেও তারে পাইবার ধারা, পরম প্রেমের প্রেমিক যারা, পরম প্রেমের প্রেমিক যারা। ওরে সে কি করো ভয় করে, সে কি করো ভয় করে, দেখলে সবল পালাই রে, দেখলে সবল পালাই রে, সে হইয়াছে মারকারা। পরম প্রেমের প্রেমিক যারা, পরম প্রেমের প্রেমিক যারা, পরম প্রেমের প্রেমিক যারা, পরম প্রেমের প্রেমিক যারা। সাধক ইসরাইল সাকয় হাসান রে তোর আসা যাওয়া হইল শুধু ভাবে আইলি গাইলি, কিছুই না হইল না তোর। কিছু না হইল রে তোরে, কিছু না হইল রে তোর। ও সাধক ইসরাইল সাকয় হাসান রে তোর আসা যাওয়া হইল শুধু ভাবে আইলি গেলি, কিছুই না হইল না তোর। কিছুই না হইল রে তোরে, কিছুই না হইল রে তোর। সুপথে কেন রুচি হয় না, কুপথে মন আনা গোনা। শুভ থেকে রুচি হয় না, কুপথ থেকে মন ফিরে না। ওরে সুপথে মন রুচি হয় না, কুপথে আনা গোনা। শেষে কাঁদলে আর হবে না, শেষে কাঁদলে তোমার, শেষে কাঁদলে আর হবে না, জ্বলে পুরে হবি সারা। আমার রশিদ চান জিন্দা শাহ বাবা, যার যার মুর্শিদ প্রেমে প্রেমিক যারা। গুরু
মহাজনী গান আমার শেষ। গন্ধম কি? গন্ধম যদি খাওয়াইলা, গন্ধম যদি খারাপ বস্তু হয়, সৃষ্টি করলা কেন? গন্ধম কখনো খারাপ না। সাধক বলেছে, আমাদের ফকির আবুল সরকারের একটি গান আছে, ভেদ জানিয়া খাইলে গন্ধম সে কখনো গুনাহগার হয় না। গন্ধমের ভেদ জানে যেই জনা। এই গানটার মধ্যে গন্ধমের ভাগটা স্পষ্ট ভাবে তিনি করে গেছে। গন্ধমটা কি? গন্ধম হলো অজুদে হক। আজ পর্যন্ত গন্ধম খাইতেছে, কিন্তু যারা গন্ধমের ভেদ যায় না গন্ধম খায়, তাদের কখনো পাপ হয় না। আচ্ছা, কয়াল আদম হাওয়ারে যদি মাফ কইরেই দিলা, তাহলে তুমি জান্নাতে নিলা না কেন? জান্নাত কি বাবা শান্তির জায়গা না? কথা বলেন না কেন? জান্নাত কি শান্তির জায়গা? আদম 350 বছর কান্না করলো, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লা তাগফিরুনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে মালিক, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, অবিচার করেছি, তুমি আমাকে মাফ করে দাও। 350 বছর কান্না করেছে, মাপ পায় না। আল্লাহর প্রিয় বন্ধুর নামের ওসিলায়, পাক পাঞ্জাতনের ওসিলায় আদম ক্ষমা পাইয়া গেলেন। আচ্ছা, ক্ষমা পাইলে তার হৃদয়টা কি শান্তি হইছে না? হৃদয়টা শান্তি হইছে? আদমের হৃদয়টাও শান্তি হইছে, হাওয়ার হৃদয়টাও শান্তি হয়েছে। জান্নাত যদি শান্তির জায়গা থাকে, পূর্ণাঙ্গ দেহটা নিয়ে ওই সময় তাৎক্ষণিক জান্নাত পায় নাই, ঠিক আছে, কিন্তু হাকিকি ভাব যদি ধরা হয়, তাহলে তার দেহটাই জান্নাতে পরিণত হয়ে গেল। কারণ হাকিকি ভাবে মাওলা আলীও বলেছে, জান্নাত পাওয়ার জন্য পাগল হইও না, তুমি যদি পারো তোমার দেহটাকে জান্নাতে পরিণত করো, যেন তুমি চলে যাবার পরে জান্নাত তোমাকে পাওয়ার জন্য পাগল থাকে, যে এই মুমিন বান্দাটাকে মালিক আপনি আমার কাছে দেন। এখন আসলো ময়ূর। একটা হলো ময়ূর আর একটা হলো ময়ূরিনী। ময়ূরের পাও দুইটা কালো, এর পায়ের দিকে তাকাইলে পেখম সুইটা যে অনেকে কয়, মানে পায়ের দিকে তাকাইলে মনে হয় বিশ্রী। কেন এর মধ্যে তুমি খুঁজতে পারো না? কইতেছে, ভাই গুরুর কাছে শুনছি গুরু ভাইরা নাকি সবচেয়ে আপন হয়, আর পৃথিবীর জাগতিক সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্কের চাইতে গুরু ভাইয়ের সম্পর্ক অনেক বেশি নিগুড়। তুমি যেহেতু অতীত রূপে আমার বাড়িতে আসছো, গুরুর মুখে শুনেছি অতীত রূপে নারায়ণ আসে, তুমি আমার বাড়িতে আসছো নারায়ণ হিসেবে, আমি তোমাকে নারায়ণী সেবা না দিয়ে যাইতে দিতে পারি না। রহিদাস যখন এই কথা বলছে, বাধ্য, একদিকে নাক ধরে আর একদিকে চিন্তা করে গোসাই পাঠাইছে, নাক না থাকলে তো উপায় নাই। যিনি যুগের মহাপ্রভু শ্রীকৃষ্ণ মহাপ্রভু আমাকে পাঠাইছে, তার আদেশ তো আমার কাছে বড়। আহা, আমি কি করি এখন? তো রহিদাসের কথা না শুই না আমি যাইতেও পারি না। বলতেছে, দাদা তুমি আসছো আমার বাড়িতে, একটু বসো, আমি তোমাকে ব্যবস্থা করতেছি। কিছুক্ষণ পরে বলে, দাদা তুমি একটা কাজ করো, তোমার জন্য সেবার ব্যবস্থা হয়ে গেছে, তুমি অন্য সেবা নিবা, সেবার আগে তো একটু স্নান করতে হয়, তুমি একটু স্নান করার জন্য পুকুরে চলে যাও। বাবা স্নান করার জন্য পুকুরে গেছে, দেখে পুকুর ভরা খালি চামড়া আর চামড়া, গরুর চামড়া, কিছু কিছু জায়গায় কিরা উঠছে। ঋষি জাতিদের বাড়িতে থাকে না, আগের দিনে থাকতো, বর্তমান তো আধুনিক হয়েছে ঋষিরা, তারপরও আছে। কিন্তু বাবা এই রহিদাস ঋষির বাড়িতে দেখে কিরা পইরা গেছে, ডাক দিয়ে বলতেছে, রহিদাস দাদা রে, আমি কোথায় স্নান করব, দেখ একটু ভালো জল কোথাও পাইতেছি না। তখন রহিদাস একটা লাঠি কয়, দাদা এই লাঠিটা একটা কাজ করো, এই লাঠিটা দিয়ে ওই জায়গাটা দিয়ে একটু খোঁচা দাও,
ওই জায়গা দিয়ে খোঁচা দিছে, দেখে কিরা টিরা যেখানে যা ছিল সইরা ডালিমের রসের মতো পানি, ডালিমের রসের মতো পানি। বলে এখানে স্নান করো। ওখানে স্নান করার জন্য যখন একটা ডুব দিয়েছে, ডুব দিয়ে দেখে যাকে যোগী পায় না যোগ ধ্যানে, ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে, সেই মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ ওই রুহিদাসের জলের নিচে বসে আছে। প্রভু বলে যেখানে ভক্তি আছে, যেখানে প্রেম আছে, যেখানে ভালোবাসা আছে। ভালোবাসা মানে কি জানেন? ভালোবাসা মানে ইচ্ছার বলিদান। আপনি পৃথিবীর যত ইচ্ছা করবেন, এই সমগ্র ইচ্ছা বাদ দিয়ে আপনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসার মানুষটার ইচ্ছাটাকেই আপনাকে প্রাধান্য দিতে হবে। এখানে ভালোবাসা। এর জন্য সাধক বলেছে ভালোবাসা করবি যদি তোর দেহ বাসা লও সাজাইয়া। যার দেহ বাসাটা ভালো না তার ভালোবাসাও ভালো না না। বাবা তাহলে তুমি যেখানে কালো দেখলা, আর ওটা তো কালো না, ওইখানেই প্রভুর শ্রেষ্ঠ আলো। কালোর মধ্যে আমার প্রভু নাই? আছে। ময়ূরকে আমার আল্লাহ নিজে হইছে। এখন আল্লাহর পাও কালা থাকলে কি ধলা থাকলে কি তারে কি আল্লাহ পাওয়া যাইব না? তারে কি আল্লাহ হিসেবে পাওয়া যাইব না? তার অবশ্যই আশা করতে হবে, তার ইচ্ছা করতে হবে, তাকে বাসনা করতে হবে। তার জন্য ত্যাগ করে ত্যাগী হয়ে। আমার এক কাকা বিশ্বনাথ বাবু একটা কথা বলে, কোটি জন্মের যদি থাকে সৌভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। কোটি জন্মের সৌভাগ্য থাকলে বিষয় ছেড়ে বৈরাগ্য হতে পারে। কোটি জন্ম যদি সেই মালিকের প্রতি কারো লক্ষ্য থাকে, টাকা পয়সা ধন দৌলত এই জগৎ থেকে মোহমায়ার ঊর্ধ্বে গিয়ে সে শুধু তার প্রভুকেই চিন্তা করতে থাকে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে এই স্বর্গ নরক, মানুষ এই সুর অসুর এখানেই আছে, সন্ধান করে নিতে হবে। আরো বললেন কোন নামে ডাকবো, যেই নামে ভাল লাগে। বলছে তো অনেক কথা বাবা। মুসা নবীরা বলে, মুসা নবী রাস্তা দিয়ে যাইতেছে, দেখ এক পাখি গাছের ডালে ডাকতাছে, ইয়া করুল ইয়া করুল ইয়া করুল। মুসা নবী কিছু দূরে গেছে, পাখির ডাক শুনে কয়, এ পাখি বোকা পাখি, আল্লাহর নাম ইয়া করুল না, আল্লাহর নাম হলো ইয়া করিম। ইয়া করিম হলো আল্লাহর নাম। পাখি ইয়া করিম নাম জপনা করতেছে। কিছু দূর মুসা যখন চলে গেছে, আল্লাহর কাছে কাছাকাছি যখন মুসা পৌঁছে গেছে, ওই পাখিটা ইয়া করুল নামও ভুইলা গেছে, ইয়া করিম নামও ভুইলা গেছে। এখন পাখিটা গাছের ডালের সাথে নিজের মাথা বাইরেইতেছে। আর আমার আল্লাহ মুসা নবী আল্লাহর দরবারে যাওয়ার সাথে সাথে বলতেছে, হে মুসা, তুমি রাস্তার মধ্যে এত বড় একটা অন্যায় কাজ কিভাবে করলা? কয় মালিক, আমি রাস্তার মধ্যে তো এমন কাজ করি নাই। কয় অনেক বড় একটা ভুল করছো। কি ভুল করছি মালিক? কয় গাছের ডালে আমার একটা সৃষ্টি, ও চোখের পানি ফেলে। বলেন তো বাবা, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে কি? বলতে পারেন? আপনি অনেক সম্পদের মালিক, আল্লাহ ভালোবাসে? আপনি অনেক টাকার মালিক, আল্লাহ ভালোবাসে? আপনার অনেক নাম আছে, অনেক ক্ষমতা আছে, আল্লাহ ভালোবাসে? আল্লাহ ভালোবাসে একটা জিনিস, সেটা হলো বান্দার চোখের পানি। আমার দয়াল, আমার মুর্শিদ মাইজ ভান্ডারী আওলাদে রাসূল হযরত সৈয়দ মঈনুল কবির আল হাসানী আল হুসাইনি আল মাইজ ভান্ডারী বাবাজান বলে, মানিক রে, যে যত আল্লাহ বলে, যে যত রসুল বলে, যে যত দয়াল বলে কান্দে, পারের সম্বল সে ততটাই বান্ধে। কারণ আমার আল্লাহ বলেছে, আশেকানের চোখের পানি জমিনের মাটিতে পড়ার আগেই আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা দিয়ে উপরে উঠায় নেই। কেন জানো? আশেকানের চোখের পানির এত ক্ষমতা,
আশেকানের চোখের পানিতে দোজকের আগুনও নিভা যাইতে পারে। আহা, এর জন্য ভাই আপনার বাবা মারা গেছে, আল্লাহর বস্তু, আল্লাহর ধন আল্লাহ নিয়ে গেছে। আপনার মা মারা গেছে, আল্লাহর ধন আল্লাহ নিয়ে গেছে। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে মানেন, আল্লাহকে যদি ভক্তি করেন, আল্লাহকে যদি আল্লাহর সাথে প্রেম করতে চান, তাহলে এই সব নিয়ে না। আপনি আদম আলাইহিস সালামের দিকে একটু তাকায় দেখেন। আপনার আদি পিতা যে মানবের প্রথম মানব পৃথিবীতে, এই আদম আলাইহিস সালাম, তিনি 350 বছর কান্না করেছে। আদমের কান্নায়, আদমের চোখের পানিতে পৃথিবীতে নিদর্শন স্বরূপ 2টা নদী হয়েছে। একটা নদী ফোরাত নদী, আর একটা নদী দাজলা নদী। আর আপনি আমি কান্দি, অহেতুক কান্না। আল্লাহর ভয়ে একটাবারও হৃদয়টা কাঁদে না, আল্লাহর প্রেমে একটাবারও হৃদয়টা কাঁদে না, আল্লাহর মহব্বতে একটাবারও হৃদয়টা কাঁদে না। বাবা, আল্লাহকে যারা পায়, আল্লাহর জন্য যারা সর্বস্ব সঁপে দেয়, তারা আল্লাহরে দাবি করলে অনেক কিছু পায়। একটা কথা মনে পড়ছে, আমি বলতে চাই, বলবো বাবা? কয় তুমি আমার সন্তান নিয়ে নিলা। আল্লাহ যে কত বড় কারিগর। আল্লাহর সাথে যারা ভালোবাসা করেছে, আল্লাহর সাথে যারা প্রেম করেছে, আল্লাহকে যারা বিশ্বাস ভক্তি দিয়ে হৃদয়ে জাগৃত করার চেষ্টা করেছে, ওই ধরনের মানুষই বাবা একটু আলাদা। মুসা নবী রাস্তা দিয়ে যাইতেছে, অনেক মায়েরা গান শুনতেছে। এমনও মা আছে পৃথিবীর বুকে, ধন দৌলত টাকা পয়সা সম্পদের অভাব নাই, কিন্তু একটা সন্তান আল্লাহ তারে দেয় নাই। আছে না এমন? মায়েদের মধ্যে ওই রকম একটা মা। মুসা নবীরে বলতেছে, শুনছি আপনি আল্লাহর দরবারে যান, আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহর কাছে, মাবুদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, খোদার কাছে জিজ্ঞেস করে দেখবেন, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমারে আল্লাহ একটা সন্তান দেয় নাই। আমার খোদা কি আমার ভাগ্যে কোনো সন্তান রেখেছে? মুসা নবী আল্লাহর দরবারে গিয়ে বলতেছে, আল্লাহ, একটা অবলা নারী, সে কান্না করে বলল, আপনি কি তার ভাগ্যে কোনো সন্তান রাখছেন? আমার আল্লাহ বলে, মুসা, তুমি তাকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ তার ভাগ্যে কোনো সন্তান রাখি না। মুসা নবী তাকে গিয়ে বলছে, আপনার ভাগ্যে কোনো আল্লাহ সন্তান লেখে না। মুসা নবী চলে গেছে, কয়েকটা দিন গত হয়ে গেছে। ওই মহিলাটা খায় না, ঘুমায় না, শুধু কান্নাকাটি করে। কেন কান্নাকাটি করে জানেন? এই জীব, কিছু জীব হলো অজ্ঞানতা নিয়ে চলে। মহিলারা খোঁটা দেয়, এই বাজার মুখ দেখা ঘর থেকে বের হইলে যাত্রা শুভ হবে না, ও তো বানজানারি, অপয়া, কুলক্ষণা, ওকে দেখলে যাত্রা শুভ হবে না। শুধু ঘরের মধ্যে বৈশা বৈশা কান্দে। কান্না করতে করতে এমন কান্না করতেছে, কিছু আটা নিয়েছে, ওই আটা ছানতেছে, পানি আনবে দূরের কথা, ওই মায়ের চোখের পানিতেই আটা ভিজে গেছে। ওই চোখের পানি দিয়ে আটা বানাইছে, রুটি বানাইছে। কয়েকটা রুটি বানাইতেছে, বানানো শেষ, কান্না তার থামে না। আর এই দিক থেকে একজন বাইরে থেকে বলতেছে, ও মা, মা গো, ও মা, কেউ কি বাড়িতে আছো? আমি একটা ক্ষুধার্ত পাগল এসেছি, তোমার দরবারে একটা সন্তান এসেছি। ছোট বাবারা, আমি একটা ক্ষুধার্ত সন্তান এসেছি, মা কিছু খেতে দিবে? দরজাটা খুইলা চোখের পানি ফেলে বলতেছে, ও পাগল, তুমি কেন এই নামটা ধরে ডাকলা? তুমি আমারে কেন মিথ্যা সান্ত্বনা দাও? আমার আল্লাহ বলেছে আমার কোনো সন্তান হবে না।
কত কেঁদেছি একটা সন্তান দে রে মাওলা, একটা সন্তান দে। কামাই খাইবার স্বাদ নাই, মরলে মাটি দিব কে? একটা সন্তান দে রে মাওলা, একটা সন্তান দে। কামাই খাইবার স্বাদ নাই, মরলে মাটি দিব কে? মা হইবার বড় আশা আমার, হইবার মা হইতে কত চাইলাম, আল্লাহ আমায় সন্তান দিল না। তাই তো সকাল সন্ধ্যা কাঁদি আমি, আমার মালিকের একটু দয়া ও হয় না। কোথায় যাইয়া প্রাণ জুড়াবো, কোথায় যাইয়া প্রাণ জুড়াবো? মাই সে জানে সন্তানের জ্বালা, আমি সেই সন্তান পাইলাম না। তুমি জানো, যখন আমার সামনে চোখের সামনে তার সন্তান মায়ের গলা ধরে আদর পায়, মহব্বত পায়, ও পাগল বাবা, আমার হৃদয়টা তখন ছিঁড়ে যায়। কেন জানো, আমার সন্তান যদি হইতো, আমার সন্তানও তো আমাকে এইভাবে আদর করত। তুমি আমাকে মিথ্যা ডাক দিও না। বলে মা, আমি তোমাকে মা বলে ডেকেছি, মাই ডাকবো। আমি অনেক ক্ষুধা নিয়ে আসছি, আমি অনেক দিন যাবত কিছু খাই না, তুমি আমাকে কিছু খেতে দিবে? ও মা, তুমি যদি আমাকে একটা রুটি খেতে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব তোমার একটা সন্তান যেন আল্লাহ দেয়। মা নিজের ভিতরের কষ্টটা ঘুচানোর জন্য একটা রুটি দিছে। কয় মা, ক্ষুধা তো মিটে নাই, আরো আছে। কয় আছে, আর একটা রুটি আইনা দিছে। কয় মা, আমি তোমাকে দোয়া করলাম, আল্লাহ তোমাকে আরো একটা সন্তান দান করবে। ওই রুটিটা খাইয়া কয় ও মা, ক্ষুধা তো মিটলো না, আরো রুটি আছে। কয় তুই পাগল, যেইভাবে আমার মা কয়া ডাক দেস, আমার কলিজাটা তোরে ছিঁড়া খাওয়াইতে মনে চায়। আরো একটা রুটি আছে, এই রুটিটা দিলে আমিও খাইতে পারবো না, আমার স্বামীও খাইতে পারবে না। 3টা রুটি বানাইছিলাম, নে বাবা তুই এই রুটিটাও নিয়ে নে। বাবারা কি বিরক্ত হয়, এই রুটিটাও নিয়ে নে। ওই রুটিটা খাইয়া পাগল বলতেছে, মা আমি আমার মালিককে, আমার বন্ধুর কাছে দোয়া করলাম, মা আমার বন্ধু যেন তোকে 3টা সন্তান দান করে। 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে গেছে। 1 বছর পর পর তার একটা সন্তান, এইভাবে কয়েকটা বছর পার হয়ে গেছে। হঠাৎ করে মুসা নবী ওই রাস্তা দিয়ে যায়, আর ডেকে ডেকে ওই রমণী বলতেছে, এই মুসা, তুই না আল্লাহর নবী, তুই না সবসময় সত্য কথা কস। এই দেখ, তোর আল্লাহ না কইছে আমার কোনো সন্তান নাই, এই দেখ আমার একটা না, 2টা না, আমার 3টা সন্তান হয়েছে। মুসা নবী কই, কি কর? আল্লাহ তো মিথ্যা কথা বলে না, তোমার 3টা সন্তান আসলো কোত্থেকে? আমি জিজ্ঞেস করব। মুসা নবী চলে গেছে, আল্লাহর কাছে গিয়ে বলতেছে, ও আল্লাহ, তুমি এই সাধারণ মানুষের কাছে, আমি না তোমার একজন নবী, আমি না তোমার একজন প্রতিনিধি, এই সামান্য মানুষের কাছে তুমি আমার এইভাবে লজ্জিত করতে পারলা? তুমি না বলেছিলা ওই মহিলার ভাগ্যে সন্তান নাই, তাহলে ওই মহিলার ভাগ্যে সন্তান আসলো কি করে? তুমি ছাড়া কি আরো কোন আল্লাহ আছে? মুসা নবীরে বলতেছে, ও মুসা, আমি তোর প্রশ্নের জবাব দিব, জবাব দেওয়ার আগে আমার একটা ইচ্ছা হয়েছে, তুই কি আমার ইচ্ছাটা পূর্ণ করবি? কি ইচ্ছা? কয় আমার না মানুষের মাংস খাইতে মনে চাইছে। ছোট, আমার মানুষের মাংস খাইতে মনে চাইছে। ওই যে ওইখানে একটা ছুরি আছে, একটা প্লেট আছে, এটা নিয়ে যা,
মানুষের একটু মাংস নিয়ে আয়, মানুষের মাংস খাইয়া আমি তোর প্রশ্নের জবাব দিব। বাবা মুসা নবী মানুষের দ্বারে দ্বারে যায় বলতেছে আল্লাহ না মানুষের মাংস খাইতে চাইছে। মুসা নবী যখন এই কথা বলে কেউ বলে ও মুসা তুই কি ভণ্ডামি শুরু করলি না কিরে, তুই না কইছস আল্লাহ খায় না ঘুমায় না, আল্লাহ কাউরে জন্ম দেয় না, আল্লাহ কারো জন্মিত না, আল্লাহ লা শরীকা লাহু অদ্বিতীয়, তার কোনো সানি নাই, তার ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, নিদ্রা নাই, তাহলে আজকে আল্লাহ মাংস খাইতে চাই কোত্থেকে? এই মুসা লোকজন তারে এক সময় লাঠি নিয়ে দাবড়াইতেছে। মুসা নবী বিকাল হয়ে গেছে, সন্ধ্যা শূন্য, এই মানুষের দাবর খাইয়া মানুষের দৌড়ানি খাইয়া দৌড়াইতেছে জঙ্গল দিয়া দৌড়াইতে দৌড়াইতে কিছু গহীন জঙ্গলে চলে গেছে। আর এক পাগল ডাক দিয়া বলতেছে ও মুসা মামা, মুসা মামা তুমি এই রাস্তা দিয়ে কোথায় যাও? কয় মানুষই বুঝলো না, তুই পাগল ছাগল তুই বুঝবি কি? এত ভালো ভালো মানুষই বুঝলো না, তুই তো পাগল জঙ্গলের, তুই কি বুঝবি আমার ব্যথা? কয় না মামা একটু বইলা দেখো না। তখন বলতেছে মুসা নবী বলতেছে আমার আল্লাহ না মানুষের মাংস খাইতে চাইছে। কথা বলার সাথে সাথে একটা সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ে গিয়ে কেঁদে কেঁদে বলতেছে তোমার প্রেমে, তোমার ইশকের আগুনে, তোমার বিরহের আগুনে আমি পাগল, আমার এই দেহটাকে জ্বালায়া পুরা শেষ করে দিলাম। জাগতিক জগতে আমার বাবা মা আত্মীয় স্বজন আমি কোনো কিছুর দিকে চাইলাম না মালিক, আমি শুধু তোমার ভালোবাসা পেতে চেয়েছি। আমি সবকিছু ছেড়ে তোমার প্রেমের আগুনটা বুকে নিয়ে আমি তোমার ভাবেই মজে আছি। ও আল্লাহ, ও বন্ধু, ও মালিক, তোমার যদি মাংসই খাইতে মনে চাইলো, আমি পাগল রেখে তোমার একটা নজর চোখে পড়লো না? ডাক দিয়েছে মুসা মামা আমার কাছে প্লেট দাও, ছুরি দাও। প্লেটটা হাতে নিয়ে ছুরিটা নিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ কাটতে লাগলো। কাঁদে আর সেই ভাবর্থে সাধক বলেছে আর মুসা নবীকে বলতেছিল বাবা রে আমি আমার দীনবন্ধুর প্রেমে এমন ভাবে জ্বলছি, এমন ভাবে পড়ছি আমি বুঝাইতে পারবো না। কেঁদে কেঁদে বলেছিল আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। ভাবে যার জ্বালা সে নিজে সকলেরই সকল আছে রে, আমার কেহ নাই রে। আমার জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। তোমার প্রেম গুণে দ্বিগুণ জ্বালা আমার সয় নাই পার।
আমায় কাছে নিয়া করবে আদর রে এমন বান্ধব নাই সারে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আমার জ্বালা গেলে দ্বিগুণ জ্বলে ওই জ্বালা কেমনে নিভাবো রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে পাগল বলে বাবা ডাক বড় মধুর ডাক আমার বাবা নাই সংসারে মা বড় মধুর ডাক আমার মা হারাইলাম এই মায়ার সংসারে নাই রে পিতা নাই রে মাতা নাই রে পিতা নাই রে মাতা কে বুঝিবে মনের ব্যথা নাই রে পিতা নাই রে মাতা ওরে কে বুঝবে মনের ব্যথা নাই রে মাতা নাই রে পিতা সকলেরই সকল আছে রে আমার কেহ নাই তোমার প্রেম আগুনে পুইরা পুইরা জিন্দা আমার দেহ করলাম ছাই পাগল একটা বাবা থাকলেও বাবা ডাইকা শান্তি পাওয়া যায় পাগল একটা মা থাকিলেও মা ডাইকা শান্তি লাগে কলি যায় ভবে যান নাই রে পিতা নাই রে মা ওরে নাই রে পিতা নাই রে মাতা ওরে কে বুঝে তার মনের ব্যথা রে নাই রে পিতা নাই রে মা ও কে বুঝবে মনের ব্যথা রে নাই রে মাতা নাই রে পিতা বলতেছে আমার হৃদয়টা পুরে ছাই করে ফেলেছি দীনবন্ধু তোমার প্রেমেই তো তোমার মাংস খেতে মনে চেয়েছে তুমি মাংস আমার কাছে চাইলা না বলতেছে মামা আমি তো সর্বঙ্গের মাংস কেটে দিলাম ও বাবা তুমি আমার দয়ালকে বইলো সর্বঙ্গের মাংস দিলাম রে একটা চোখ উঠাইয়া দিলাম আমি একটা চোখ রাখলাম বাকি ওই বাকি চোখটা দিয়া যেন আমার দিন বন্ধু দেখি সর্ব অঙ্গ দিলাম রে মুসা একটা চোখ দিলাম আর একটা রাখলাম বাকি ওই চোখটা দিয়ে যেন আমার দীনবন্ধুরে দেখি মুসা নবী হেঁটে যায় যখন যাইতেছে আবার ডাক দিছে ও মুসা মামা আমি তো সর্বঙ্গ কাইটা দিলাম একটা চোখও দিলাম তুমি তো বললা না আমার মালিক কোন জায়গার মাংস খাইতে চাইছে ও মুসা আমার মালিক যদি দিল কলিজা খাইতে ভালোবাসে তাহলে তো তুমি আমার মালিককে খুশি করতে পারবে না দেও তোমার ছুরিটা দিয়া নিজের বুকটাকে ফাইরা দিল কলিজাটা বাইর কইরা পাগল ওইখানেই তার দেহটা ত্যাগ করেছে মুসা নবী আল্লাহর কাছে গেছে যায়া কয় আল্লাহ কয় কিরে মুসা আমার জন্য মানুষের মাংস আনছিস কয় হ্যাঁ মাওলা কয় কে মাংস দিল কয় মালিক সারাটা দিন খুঁজেছি কেউ তোমাকে মাংস দিল না অবশেষে জঙ্গলের মধ্যে গহীন জঙ্গলে একটা পাগল সে তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ কাইটা দিল নিজের চোখ উঠায় দিল শেষ মুহূর্তে নিজের দিল কলিজাটাও এই প্লেটের মধ্যে জমা দিয়ে দিল আল্লাহ কয় মুসা রে আমি তো মানুষের মাংস খাইতে চাইছি ও মুসা আমি তো মানুষের মাংস খাইতে চাইছি তুই কি মানুষ ছিলি না মুসা কয় আল্লাহ গো
আমি যে মানুষ ছিলাম এটা তো আমার মনেই ছিল না। আর মুসাকে বলতে আল্লাহ, যেই একজন পাগল আমি আল্লাহর নাম শোনার সাথে তার সাথে সাথে তার অঙ্গ প্রত্যঙ্গ তেল কলিজাতে পর্যন্ত কাইটা দিতে পারে, ওই পাগল যদি আমি আল্লাহর কাছে কিছু চাই, আমি আল্লাহ তারে না দিয়া পারি না রে। যে আমার হয়ে গেছে, যে আমার জন্য সবকিছু দিয়ে দিয়েছে, যে আমার হয়ে যায় আমিও তো তার হয়ে যাই। তাই ভক্তিতে ভগবান, অভক্তিতে অপমান। যে যারে ভালোবাসে তার মতোই সে হয়। সাধকের একটি গান গিয়ে আমি বসে পড়ি। যে যাহারে ভালোবাসে রে, আমার বাজার তার মতন সে হইয়া রে গায়। ভাবের দরিয়া কেন ডুব দিলি না, পাগল মন তুই ভাবে দরি। ওরে যে যাহারে ভালোবাসে রে, ওরে ভাবে তার মতো সে হইয়া যায় ভাবের দরিয়া। ও কেন ডুব দিলি না, পাগল মন তুই ভাবের দরিয়া। দেখো না কুমাইরা পকে বাসার মধ্যে চাই না আনে অন্য বোকা। তাই নয়নে অন্য পোকাকে রে, অন্য পোকাকে। তাই নয়নে অন্য পোকাকে রে, অন্য পোকাকে। কুমাইরা পকে রশিদ ভাই বাসার মধ্যে তাই না আনে অন্য বোকা। ওরে বাবা, মাসে কিনবা 6 মাস পরে, মাসে কিনবা 6 মাস পরে, মাসে কিনবা 6 মাস পরে তার নিজের রং ধরাইয়া লয়। ভাবের কেন ডুব দিলি না, পাগল মন তুই ভাবে দরিয়া। ওই ওরে যে যাহারে ভালোবাসে রে, হবে তার মতো সে হইয়া যায় ভাবের দরিয়া। ও কেন ডুব দিলি না, পাগল মন তুই ভাবের দরিয়া। লাইলি মজনু স্কুলেতে যায়, লাইলি লাইলি লেখে মজনু স্কুলের খাতা। লেখে মজনু স্কুলের খাতা, স্কুলের খাতা। লেখে মজনু স্কুলের খাতা রে, স্কুলের খাতা। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গান লিখেছে। লাইলি তো এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো। মরুভূমির মধ্যে মজনু পড়ে আছে। লাইলি মজনুর কাছে গেছে। তার নাম ছিল কায়েস। আরব দেশে পাগলকে মজনু বলে। লাইলির প্রেমে এতটাই পাগল হয়ে গেছে, কায়েস নামটা বাদ দিয়ে তার মজনু নাম হয়ে গেছে। লাইলি গিয়ে বলতেছে, ও মজনু, তুমি এভাবে চোখ বুজে আছো কেন? দেখো আমি তোমার লাইলি এসেছি। আর মজনু
বলতেছে লাইলিকে, আমি তো লাইলিকে চিনি না। বলতেছে আমি লাইলিকে চিনি না। আর লাইলি বলতেছে কি বলো তুমি? তুমি যেই লাইলির জন্য ঘর ছেড়েছো, যেই লাইলির জন্য সংসার ছেড়েছো, যেই লাইলির জন্য সর্ব কিছু ছেড়ে তুমি আজকে পাগল হয়ে গেছো, আরবের মানুষ তোমাকে পাগল বলে, তোমাকে মজনু বলে, তুমি সেই লাইলিকে চিনো না। এই তো আমি তোমার লাইলি। মজনু বলে আমি লাইলিকে চিনি না, লাইলি বলে কি চিনো? মজনু বলে আমি চিনি লা ইলাহা। আর লাইলি বলতেছে ও মজনু, তুমি লাইলিকে ভালোবেসে লাইলিকে ভুলে গিয়ে এখন তুমি লাইলাহার প্রেমে মজেছো, আল্লাহর প্রেমে মজেছো। আমিও মজনুকে চিনি না, আমি চিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আশিক মাশুক একজন আর একজনের মাধ্যমে দুইজন আশিক মাশুক হয়ে মালিকের সাথে লয় হয়ে গেল। এটাই তো প্রেম, এইটাই তো ভাব, এইটাই তো সেই মিশে যাওয়ার একটা ব্যবস্থা। তাই গানে বললে লাইলি মজনু স্কুলেতে যায় দরদ রে, লাইলি লাইলি লেখে মজনু স্কুলের খাতায়। ওরে মাস্টার বাড়ি মারলো মজনুরি গায়, বাড়ি মারলো মজনুরি গায়, মারলো মজনুরি গায়। এস্টার টানে লাইলির চামড়া ফাইটা যায়, ভাবের দোরিয়া। ওরে কেন ডুব দিলি না বলব তুই ভাবের দোরিয়া, ও কেন ডুব দিলি না বলব তুই ভাবের দোরিয়া। প্রেম করেছিল ইউসুফ জলেখা, জলেখা 80 বছর রইল শুধু ইউসুফের আশা। ওরে রইল ইউসুফের আশায় রে, ইউসুফের আশা। ওরে রইল ইউসুফের আশা রে, ইউসুফের আশা। প্রেম করেছিল ইউসুফ জলেখা, জলেখা 80 বছর রইল শুধু ইউসুফের আশা। ওরে তারে হঠাৎ একদিন পায়া রাস্তায়, হঠাৎ একদিন পায়া রাস্তায়, হঠাৎ একদিন পায়া রাস্তায় যৌবন ফিরিয়া পায়, ভাবের ও কেন ডুব দিলি না পাগল গো তুই ভাবের দোরিয়া। ওরে কেন ডুব দিলি না পাগল গো তুই ভাবের দোরিয়া। দরদি আমার দরবারি ভাই, তরিকার ভাই, ওই রকম প্রেম করো এ ধরায়। দরদি যে প্রেমে আমার আল্লাহ নবী মুর্শিদ একে মিশে রয়। ওরে তারা একে মিশে রয় রে, একে মিশে রয়। ওরে তারা একে মিশে রয় রে, একে মিশে রয়। ওই রকম করো এ ধরা বাজান আমার যে প্রেমেতে আল্লাহ রসুল মুর্শিদ মিশে রয়। ওরে আমার মরজ দেওয়ান ভাবিয়া, ওরে তোর দেওয়ান ভাবিয়া, মরজ দেওয়ান ভাবিয়া কয় আমাতে ওই প্রেম না হয়, ভাবের দোরিয়া। ওরে কেন ডুব দিলি না পাগল গো তুই ভাবের দোরিয়া। ওরে কেন ডুব দিলি না পাগল গো তুই ভাবের দোরিয়া। তাহারে ভালোবাসা
দয়াল চাঁদের ভাবে দরি কেন ডুব দিলা দয়াল চাঁদের ভাবে দরি। ধন্যবাদ দিয়ে ছোট করব না। যিনি দাঁড়িয়ে বলেছিল যে আমি ওই রশিদ, কোন রশিদ? বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারকে আমি এখানে এনে ৫,০০০ টাকায় গান করেছি। এটা কিভাবে হলো? মহাব্বতে, ভালোবাসায়, প্রেম। তা আমি মনে করি আমার আপনাদের এলাকার এই মেম্বার, সে নাম কামের জন্য মেম্বার হয় না, সে আপনাদের সেবা করার জন্যই মেম্বার হয়, আপনাদেরকে ভালোবেসে পাশে থাকার জন্য। আমাদের শ্রদ্ধেয় আব্দুর রশিদ ভাই সাহেব, তিনি আমাকে ৫০০ টাকা দিয়ে দোয়া ভালোবাসা জানিয়েছেন। দিবার মতো কিছুই নাই, আমি অন্তর থেকে আপনাদের প্রতি ভক্তি জানাই। আমি রশিদ ভাইয়ের জন্য দোয়া চাই, তার জন্য আপনারা দোয়া করবেন, মালিক যেন তাকে তার রহমতের ছায়া চাদরে সব সময় মুড়িয়ে রাখে। সেই সাথে নাম বলে নাই, আরো এক দরদি ১০০ টাকা দিয়েছেন, আরো এক দরদি ১০০ টাকা। যারা বকশিশ